করব, এই বেঈমানের বাচ্চারা ধার কাছে আসতে পারবে না। এই আলেম এই অ্যাপ তৈরি করেছেন, চেষ্টা করেন মাদ্রাসাগুলোকে প্রত্যেক পরিবারে যদি না পারেন অন্তত আপনার 4টা সন্তান আছে, অন্তত বুকে হাত দিয়ে অন্তত একটা মাদ্রাসায় দিয়ে আসবেন, একটা প্রতিষ্ঠানে দিয়ে আসবেন, যাতে কোরআনের হাফেজ হয়। আর কোরআনের হাফেজ আপনি তখন দেখতে পাবেন যখন আপনার মধ্যে এই মাদ্রাসার প্রতি ভালোবাসা থাকবে। মাদ্রাসাকে কে ভালোবাসেন? হাত তুলেন তো, দেখতে চাই আমি আজকে মাটিতে। পেছনের লোক তোমরা ভালোবাসো না? কি মন নিয়ে বসেছো তোমরা? তাহলে আমরা সবাই মাদ্রাসাকে ভালোবাসি। মাদ্রাসাকে ভালোবাসতে হবে। অনেকে না ছিটকায়, মাদ্রাসায় আবার কি শিক্ষা হয়? আয় বস, তোর চোপা কতগুলো জোর আছে, আমরা কোরআন তেলাওয়াত করে তোকে শোনাবো, হাদিস গড়গড় করে শোনাবো। দেখি তুই মায়ের বেটা কতখানি 20 বছর আগে একটা কবিতা বড় করে শোনাতো, দেখি খালি কাক 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 আটকাবে। কিন্তু অথচ যে বাচ্চাটা 10 বছরে কোরআন হেফজ হয়েছে, আপনি এখনো ডাকেন, সে গড়গড় গড়গড় করে ফুল দিতে পারবে, একটা মিস্টেক হবে না। এটা আল্লাহর অবদান, এটা আল্লাহ রেখেছেন। তো যাক, আমি অনেক কথা বলতে চাইবো না, তবে একটা কথা বলবো, এটা হচ্ছে এই যে এই যদি আমরা মাদ্রাসাকে টিকাতে চাই তাহলে আমাদের অর্থের প্রয়োজন আছে। সরকার আপনাকে দেবে না, সরকার তো গোপনে পায়তারা করছে কিভাবে কি দিয়ে কিভাবে নষ্ট করা যায়। তো আমরা যদি মুসলমান আছি, একজন ভাই বলেন না এই মাদ্রাসাকে 10,000 টাকা দিনে ওলা একটা লোক, একজন প্রথমে আমি চাইবো একজনের কাছে 10,000 টাকা। একজন বলেন কোন আল্লাহর বান্দা আছেন, একজন বলেন আল্লাহর মেহেরবানি, আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় খাস বান্দা যে আল্লাহকে প্রকৃত ভয় করেন, মাদ্রাসাকে ভালোবাসেন। একজন বলেন যে আমি 10,000 টাকা ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসায় দেব। তাহলে আপনার মতো এইরকম আলেম হবে। একটা হয়েছে, সামনে বছর 2টা হবে, 3টা হবে, 4টা হবে। আমাকে যে পেয়েছেন এটা আমি স্কুলের মাল নয়, আমি হচ্ছে মাদ্রাসা থেকে গড়ে ওঠা একজন ছাত্র। এইরকম যদি আপনি আলেম চান, বাংলাদেশ থেকে দিচ্ছেন, ওই স্কুলের না, ও মাদ্রাসা থেকে উঠে এসেছে। তাহলে এইরকম যদি বলেন আলেম শুনবো, আলোচনা শুনবো, তাহলে মাদ্রাসাকে টিকাতে হবে, মাদ্রাসার প্রতি ভালোবাসা রাখতে হবে। তাহলে মাদ্রাসার কাছ থেকে ফুল ফুটবে। আর আজকে ফুল ফুটেছে সেই বাগানে, আপনি দেখতে পাচ্ছেন। তো আল্লাহর রাস্তায় একজন 10,000 টাকা হবে না? একজন 10,000 টাকা নাই আপনাদের এলাকাতে? মাস্টার নাই, ডাক্তার নাই, প্রফেসর নাই, উকিল নাই, পুলিশ নাই, বলেন একজন 10,000 টাকা দেনেওয়ালা। এবার একটা কথা বলি, যদিও টাকা বের হয় না, মকবুল শেখ, মিলিটারি, কত 10,000 টাকা? তো 10,000 টাকা অনেকে চালাকি করে। গাজর চাচলের দিকে গেছে গেলেন, একজন প্রফেসর, কলেজের প্রফেসর, ভালো। আমি সামনে বুঝি প্রথমে 10,000 টাকা দিনেওয়ালা কে আছে, তো ফাঁকা করে গেছে আমি। ও লোক 1 লাখ দিনেওয়ালা, তো ও বলছে 10,000 হবে। আমি বেকায়দায় পড়ে গেলাম। আমি বললাম যে মাস্টার আপনার লেগে আমি এটা বলিনি, সামনে যারা বসেছিল ওরা গেছে। তখন 10,000 দিয়ে ইনশাল্লাহ পরে আবার তোলা 50,000 টাকা তিনি দিয়ে দিলেন। আমি প্রায় 50,000, কোথাও 80,000ও পেয়েছি, চেয়েছি পেয়েছি। তো তিনি 10,000 টাকা দিচ্ছেন। রব্বুল আলামিন প্রথমে শুরুয়াত করলাম দান 10,000 টাকা চাইলাম, প্রথমে 10,000 টাকা পেয়েছি। রব্বুল আলামিন আল্লাহ তোমার একজন খাস বান্দা, টাকা সবাই দিতে পারে না, যে প্রকৃত আল্লাহকে ভয় করে ঈমানদার মধ্যে বিরাজ করবে, ঈমানদার আসে জলজল করবে, সেই মাত্র টাকাটা বের করতে পারে। রব্বুল আলামিন তোমার একজন নেক বান্দা, আল্লাহ কত গভীরতা বলার দরকার নাই, আমি জানি না উনার সম্পর্কে। রব্বুল আলামিন তুমি জানো সে কোন ধরনের ব্যক্তি। রব্বুল আলামিন তোমার মাদ্রাসাতে 10,000
10,000 টাকা দিয়েছেন, আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তুমি উনাকে সুখী সালামতে রাখিও রব্বুল আলামিন। তার পরিবারকে আল্লাহ তুমি ভালো রাখিও। সবচাইতে এখন বর্তমানে অ্যাক্সিডেন্ট সবচাইতে বেশি হচ্ছে রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করি, আমি মুসাফির মানুষ আল্লাহ, তিনি যখন অনেক সময় রাস্তাতে চলাচল করেন, অনেক জায়গায় অনেক অ্যাক্সিডেন্ট হয় রব্বুল আলামিন, তোমার কাছে খাস করে অন্তর খালেস নিয়তে দোয়া করি আল্লাহ, তুমি ওই ব্যক্তিটাকে আল্লাহ, সে সম্মানীয় ব্যক্তিকে আল্লাহ তুমি যেন রাস্তাতে আপনার অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিও সকল আমিন রব্বুল আলামিন। তার রুজি রোজগারে আল্লাহ বরকত দিও আল্লাহ, তার পরিবারকে ভালো রাখিও, সন্তানকে সহি সালামতে রাখিও। সেই যে ছোট্ট একটা আপনার আল্লাহ যদিও যখন মারা যাবে, যখনই মারা যাক না কেন আল্লাহ যেন কালেমা তাইয়্যিবা পড়ে যেন মরতে পারে আল্লাহ, তুমি তাকে তৌফিক দান করিও আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আমিন সুম্মা আমিন। আর একজন 10,000 পাবো না, একটা পাবো না, আর একটা জোড়া, উনার জোড়া 10,000 পাওয়া যাবে না? অনেক লোক বসে আছেন গো, একটা 10,000 জোড়া আল্লাহ হস্তে, আর একজন উনার জোড়া হয়ে যাবে। প্রত্যেকটা জিনিস তো জোড়া জোড়া, তাই তো? প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া, তো এই উনার জোড়া হল একজন, যে জোড়া হয়ে গেলাম ইনশাআল্লাহ। আজকে পারবেন না, 5 দিন পর দিবেন। আমি এবার একটা কথা বলি, প্রশ্ন করবো, উত্তরটা দেন তো, সবাই জোরে বলবেন কিন্তু। আচ্ছা বলেন, আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? উত্তরটা দেন শুনি আমি। এতদিন লোক কথা বলেন না কেন? বলেন না গো, নিজের মালকে ভালোবাসেন? দেখেন বেকায়দায় বলবেন। এবার হাদিস বলি, রাবি হচ্ছেন আবু হুরায়রা, তিনি হাদিসটি বর্ণনা করছেন। বিশ্বনবী প্রশ্ন করছেন সাহাবীদেরকে, আমি যেমন আপনাদেরকে প্রশ্ন করলাম, ওরে সাহাবীরা বলো, তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? যেমন আপনারা বললেন, সাহাবীরা এক চান্সে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা পরের মালকে কেন ভালোবাসতে যাব, নিজের মালকে ভালোবাসি। বিশ্বনবী বললেন, না না না, তোমরা নিজের মালকে ভালোবাসো না, বরং তোমরা পরের মালকে ভালোবাসো। তুমি জানোই না তোমার মাল কোনটি? বলো তোমার মাল কোনগুলা? 10 তলা বাড়ি করেছে ওটা তোমার? 5 বিঘা জমি নিয়েছে ওই দুর্গাপুর টাউনে, ওটা তো না। বিশ্বনবী বললেন, তোমার মাল 3টি। কয়টি? জোরে কয়টি? তাহলে আমার মাল 3টি। বিশ্বনবী এবার গুছিয়ে গুছিয়ে দিয়েছেন, তুমি যেটা খাও ওটা তোমার, তুমি যেটা শরীরে পোশাক পরো ওটা তোমার, যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা করো ওটা তোমার, তুমি যেটা খাও ওটা তোমার, যেটা তুমি পরনে পোশাক পরো ওটা তোমার, যেটা আল্লাহ রাস্তায় জমা করো ওটা তোমার, বাকি যত মাল এগুলো ওয়ারিসে। ওয়ারিস বুঝেন তো? মানে বাপ কে দিবে? বেটা তো। আর আপনি ফের কাল নিয়েছিলেন বাপের লাভ। এই মাল ধন ছিল তোমার দাদা, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবা, বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপর্জন, মরিলে তোমার সাথে যাবে না ধন, ধন ধন অপর্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি পড়িতেছ রে সমপোষণ, কালকে পড়িতে হইবে মরণের কাফন। একা অন্ধকার ছিলে মায়ের কোদরে, একা ফের যেতে হবে অন্ধকারে। অনেক বড় কবিতা আছে, বললাম না? তাহলে আপনার মাল 3টি, যেটা আপনি খান ওটা আপনার, যেটা শরীরে পড়ে ওটা আপনার। 3 নাম্বার, আল্লাহ রাস্তায়
যতটি দান জমা দেবেন ওটি হবে আপনার। বাকি যত দুনিয়ার ব্যালেন্স টাকা পয়সা ধন সম্পদ আছে সমস্ত মাল এগুলো ওয়ারিসের মাল। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এইবার লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা ওরাইলা রে করে। এইবার লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা ওরাইলা রে করে। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। তাহলে আপনার মাল নয়, আপনি খাচ্ছেন, এটা উঠিয়েলেন খানা, ব্যাখ্যা করছি, এটা খেলেন খানা, তাহলে এটা খেলেন খানা, এটা আপনার। 6 ঘন্টা পর কি হবে? ওয়াকার হাসই খায়াকার তন্তানায়াকার কি হলো? পায়খানা। খালেন খানা -16টা চলে গেল টয়লেট পায়খানা, ওটাও টিকলো না, ওটা আপনার ছিল যতক্ষণ খেয়েছেন ওটা আপনার। নাম্বার 2, যেটা আপনি পরনে পরেছেন পোশাকটা ছিঁড়ে ভ্যানিশ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ওটা হবে আপনার। আর 3 নম্বর, ওই ব্যক্তি চালাক হবে, ওই ব্যক্তি চালাক যে ব্যক্তিটা বললো যে আমার মালকে আমি কবর নিয়ে চলে যাব, কিভাবে তো কিভাবে আমি অ্যাকাউন্টে জমা করে দেব আর